চল একটা তাকা স্মাইল করে। ওকে, স্মার্টফোন তো সবার কাছে আছে, বাট ডিএসএলআর কিন্তু সবার কাছে নেই। বাট আজ তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশন দেখাবো যেটার মাধ্যমে তোমরা স্মার্টফোনের মাধ্যমে ডিএসএলআর মতো ছবি তুলতে হবে, টোটালি ম্যানুয়ালি আর টোটালি ফ্রিতে। এই অ্যাপটার মধ্যে সমস্ত ধরনের ক্যামেরা অপশন রয়েছে, মানে যে ধরনের ক্যামেরাগুলো আগে ছিল সমস্ত ক্যামেরা রয়েছে একটা অ্যাপের মধ্যে। আর এটার মাধ্যমে আমরা টোটালি ম্যানুয়ালি ভিডিও করতে পারবো অ্যান্ড ম্যানুয়ালি ছবি তুলতে পারবো অ্যান্ড বিভিন্ন ধরনের ফিল্টারে ইউজ করতে পারবো। কারণ এই ধরনের ছবিগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চলেছে, কারণ আমরা কিন্তু আবার ঠিক পুরো ধরনের ছবির ফিল্টার কিন্তু পছন্দ করছি। তোমরাও এই অ্যাপটা ইউজ করবে, আর কী করে ইউজ করতে সবটা দেখাবো। অ্যাপটা হলো গিয়ে ওল্ড রোল। তোমরা কিন্তু অ্যাপটা সিম্পলি প্লে স্টোর থেকে সার্চ করলে ওল্ড রোল ক্যামেরাটা পেয়ে যাবে। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। আর তোমরা জানো যে গুগল থেকে করে ডাউনলোড করতে, আমি সেটা দেখাবো না, তোমরা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো অ্যাপটা ওপেন করে দেখতে পাচ্ছ সবার প্রথমে কিন্তু একটা ডিএসএলআরের টোটাল লুকটা কিন্তু চলে আসছে। আর দেখতে পাচ্ছ এই ধরনের ডিএসএলআর কিন্তু সবার প্রথম দিকে দেখা যেত। আমরা কিন্তু এখান থেকে সমস্ত ডিএসএলআর চেঞ্জ করতে পারবো যদি ক্যামেরা অপশনে আসি। অ্যান্ড আসার পর দেখতে পাচ্ছ এখানে সমস্ত ধরনের কিন্তু ডিএসএলআর রয়েছে, বিভিন্ন ধরনের ক্যামেরা রয়েছে, রিলস ক্যামেরা সব রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা ক্যামেরায় আলাদা আলাদা ধরনের লুকস পাবো, কালার ফিল্টার পাবো, সবটা পাবো। আমরা যদি সর্বপ্রথম ক্লাসিক এম যদি অন করি, আর দেখতে পাচ্ছ পুরো ডিএসএলআর মানে ফোনের মধ্যে টোটাল ডিএসএলআর সেটআপটা চলে এসেছে। আমরা এখান থেকে ক্লিক বাটনে তুলে ক্লিক হবে ছবি। ওকে, আমরা এখান থেকে ফ্ল্যাশ লাইট অন করতে পারবো, অটো এক্সপোজার চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছ এক্সপোজার ডাউন হয়ে গেছে, আমরা কিন্তু এক্সপোজার বাড়াতেও পারবো অ্যান্ড অটো রাখতে পারবো। সমস্ত ফিচার্স হচ্ছে। এবার একটা মডেলকে নিয়ে দেখি যে ছবিগুলো তুললে কীরকম দেখতে লাগে। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ এটা ক্যামেরার ইন্টারফেসটা। এখানে রয়েছে ক্যামেরার টোটাল লুক চেঞ্জ করার। যদি ক্যামেরা অপশনটায় আসি, আমরা কিন্তু এখান থেকে সমস্ত ক্যামেরার লুক চেঞ্জ করতে, যেটাতে আমরা ক্লিক করবো সেই লুকসটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছি এখানে চলে এসছে, সেই অনুযায়ী কিন্তু ছবি আসবে, সেই অনুযায়ী কালার ফিল্টার সবটা কিন্তু আসবে। যদি আমি এই অবস্থাটা ছবি তুলি, সিম্পল ক্লিক করি, দেখবে কত সুন্দর রোলিংয়ের মতো কিন্তু আওয়াজ হলো আর ক্লিকটা হয়ে গেল। আমি যদি পুরোটাকে ওপেন করি অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটা ফিল্টার এসছে, তার সাথে কিন্তু পাশে একটা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটা ফ্রেম করে নিয়েছে। যেই ছবিগুলো কিন্তু এই ধরনেরই হয়, আমার নিচ দিয়ে কিছু নাম লিখে ছবিটাকে হামেশাই প্রিন্ট করতে পারি। ওকে, অ্যান্ড ব্যাকে গিয়ে আমি প্রথমে গিয়ে ডিএসএলআরগুলোতে আসি। ওকে, তো আমরা ক্লাসিকে যদি আসি, আসার পর এখান থেকে কিন্তু আমরা এক্সপোজার আপ ডাউন করতে পারবো। দেখতে পাচ্ছি এক্সপোজার আপ ডাউন হচ্ছে। ওকে, তো আমি অটোতে রাখছি আপাতত। অটোতে রাখলে কোনো সময় ঠিক মতন আসে না, তো আমি ম্যানুয়ালি +1 করে দিলাম এক্সপোজার। ওকে, এবার আমি একটা ছবি ক্লিক করে দেখি যে কীরকম কালার টোন আসছে। ওকে, টাকা স্মাইল করে। সো তোমরা দেখতে পাচ্ছ কালার টোনটা কিন্তু খুবই সুন্দর এসছে। মানে আমরা কিন্তু এডিট করে আমরা এই ধরনের টোন করি, বাট এটা কিন্তু আমার অ্যাপের মধ্যেই রয়েছে ফিল্টারগুলো। এবার ডিএসএলআর ফিল্টারটা ওপেন করে দেখি যে কীরকম লুকস আসে। ওকে, ক্যামেরা অপশানে সিম্পলি আসবো, আসার পর আমরা F3টা ওপেন করবো অ্যান্ড ওপেন করার পর দেখতে পাবে পুরোপুরি কিন্তু ডিএসএলআর পুরো লুকস চলে আসছে। আমি যদি ক্লিক করি, চল একটা তাকা স্মাইল করে। ওকে, এবার দেখাচ্ছি এটা কালার ফিল্টারটা। দেখতে পাচ্ছ এটা কিন্তু কালার ফিল্টার পুরো আলাদা, তার সাথে কিন্তু পাশ দিয়ে আবার ঠিক আগেকার দিনের মতো ডেটও চলে আসছে, কত তারিখে তোলা টোটালটা। ওকে, আমরা কিন্তু এখান থেকে সিম্পল যদি সেভ অপশন না ক্লিক করি তাহলে কিন্তু ফটোটা সেভ হবে না। ওকে, তো ব্যাকে যাচ্ছি অ্যান্ড অন্য একটা ক্যামেরা মুড দেখে নিই কীরকম আসছে ছবি। এখান থেকে কোনটা ভালো আসবে? আচ্ছা, নিকন EF। এখানে কিন্তু পুরোপুরি নামটা দেওয়ার নেই, বাট NK মানে জাস্ট নিকনই ধরে রাখো। ওকে, এবার একটা কিছু ছবি তুলে দেখি, একটা হোয়াইট তুলি দেখি। তাকা ওই দিকটা করে, তাকা ওই দিকটা করে হালকা, হ্যাঁ সুন্দর স্মাইল। ওকে, এই ছবিটা কালারটা তোমার দেখাই। দেখো এই ছবিটাতে কিন্তু কত সুন্দর স্কাই ধরেছে, বাট আগের ছবিতে কিন্তু এত সুন্দর স্কাইটা ধরেনি, আর পুরো যে কালারটাও কত সুন্দর দেখতে লাগছে। তো এবার দেখবো যে এই অ্যাপটার মাধ্যমে কিন্তু তোমরা ভিডিও করবে, কালার ঠিক এই ধরনের কালার কিন্তু তোমরা ভিডিওগুলোতে পাবে। ওকে, তুমি ক্যামেরা অপশানে আসবে, আসার পর নিচে দেখতে পাচ্ছ ফটো অ্যান্ড ভিডিও সমস্ত ক্যামেরাগুলো রয়েছে, এগুলো সব কিন্তু পুরো দিনের ক্যামেরা। তো আমি এখান থেকে একটা সুপার 18 এই ক্যামেরাটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এটা কিন্তু অনেক পুরনো দিনের একটা ক্যামেরা অ্যান্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে গেছে। যদি আমি রেকর্ড বাটনে ক্লিক করি, আচ্ছা এখান থেকে কিন্তু আমরা জুম করতে পারবো, জুম ইন জুম আউট করতে পারবো, আর কোয়ালিটিটাও কত সুন্দর কোয়ালিটি আসছে। তো সিম যদি রেকর্ড অপশানে ক্লিক করি, ওকে এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আর টাকা দিক থেকে এদিকে স্মাইল। ওকে, এবার সিম্পল পজ বাটনে আমরা ক্লিক করব। এবার দেখি যে কীরকম আউটপুট এলো। বাপরে, সাউন্ডটা খুবই সুন্দর। ওকে,
এসেছি 90s ঠিক যে ধরনের লুকস হতো অ্যাকচুয়ালি ক্যামেরায়, ঠিক কিন্তু সেই ধরনেরই একটা এফেক্ট কিন্তু আমরা ভিডিওতে পাচ্ছি। আর এই ধরনের এফেক্ট কিন্তু খুব তাড়াতাড়ি ট্রেন্ডিং আসতে চলেছে, কারণ অনেক গ্ল্যামারাস ফটো দেখে ফেলেছি, আবার কিন্তু ঘুরে ফিরে সেই পুরোনো দিনগুলোই আসছে। তো এখনই অ্যাপটা ইনস্টল তোমাদের করতে হবে, আর সবাই ব্যবহার করার আগে কিন্তু তোমরা ব্যবহার করে ট্রেন্ডিংয়ের প্রথমে আসতে হবে। তো আমি যদি ব্যাকে আসি, এবার কিছু র্যান্ডাম কিছু ফটো ক্লিক করছি আর তোমাদের দেখাচ্ছি যে কীরকম ধরনের ছবি আমি ক্লিক করলাম এই অ্যাপের মাধ্যমে। ওকে, সো তোমরা দেখতে পারলে যে ওল্ড রিল অ্যাপটায় কি সুন্দর সুন্দর আমরা ঠিক ওল্ড ধরনের ছবি তুলতে পারি। আর এই ধরনের ছবিগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমার তো খুবই ফেভারিট। আর এখনও কিন্তু অনেকে এই ধরনের কালার প্রোফাইলগুলো কিন্তু পছন্দ করছে। তো ফটাফট অ্যাপটাকে ইনস্টল করো আর ইউজ করো। আর তোমরা জানো যে কী করে এটার ফুল ভার্সন ডাউনলোড করতে হয়, সেটা আমি দেখাচ্ছি না, কারণ এটা দেখালে গাইডলাইন্স টাইকের মধ্যে চলে আসে। তো আমাদের মডেল ছিল রিম্পা, ওর একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যেখানে ও ডেলি ব্লগ ছাড়ে। নাম কি বল? লাইফ অ্যান্ড কাট। আমি লিঙ্ক দিয়ে দেবো, তুমি অবশ্যই ভিডিওগুলো দেখবে আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো বল, কেমন লাগলো ভিডিওটা? খুব ভালো লেগেছে। সবসময় মতো ছবিগুলো সাবস্ক্রাইব করো আর লাইক করো, অবশ্যই শেয়ার। সবসময় মতো শেয়ার, কারণ সবার জানা উচিত এই ধরনের ছবিগুলো যে এই অ্যাপটার মাধ্যমে তোলা যায়। কারণ ডিএসএলআর এর প্রয়োজন নেই বস, ফোন থেকে অনেক কিছু ভালো ভালো ছবি তোলা যায়, শুধু জানতে হয় তার ট্রিক্সগুলো। দেখা হচ্ছে তোমাদের ভিডিওর সাথে আজকের মতো। থ্যাংক ইউ।